আলাইকুম বন্ধুরা, রোজার ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করে থাকি। তবে আমার ফ্যামিলির প্রত্যেকেরই কিন্তু পছন্দ এই কাঠি বিফ কাবাব। আর এই কাঠি বিফ কাবাবটা তোমরাও যদি বাসায় তৈরি করো, দেখবে তোমাদের ফ্যামিলিও সবাই খুব পছন্দ করে। তো এটা কিভাবে তৈরি করবে এবং কিভাবে ফ্লোরেশন করবে সেটাই শেয়ার করব। তো প্রথমে এখানে ছোলার ডাল নিয়ে এই ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। আর এখানে আমি হাড্ডি চর্বি ছাড়া কিছু গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমাদের ডালটা কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন, আস্ত কিছু কাঁচামরিচ, এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর যে গরুর গোশটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই ডাল আর গরুর গোশটাকে আমরা একসাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন এর মধ্যে কোনোভাবে কোনো প্রকার পানি না থাকে, অথচ পারফেক্টভাবে সিদ্ধ হয়। তো আমাদের মাংস আর ডালটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পাটায় ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলেও ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এটাকে আমি পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। বন্ধুরা, তোমরা যদি এখানে কাবাবটা কম বেশি তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু ডিমও কম বেশি লাগতে পারে, কারণ এই ডিমটা আমাদের এই কাবাবটা তৈরির বাইন্ডিং এর কাজ করবে। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, জিরা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা লাল মরিচ গুঁড়ো। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমরা বাজার থেকে অনেকে কাবাব কিনে খাই, কারণ কাবাবটা আমাদের সবার খুবই পছন্দ। বিশেষ করে রোজার মধ্যে বিফ কাবাবটা তো সবাই খুবই পছন্দ করে। তো বাজার থেকে না কিনে তোমরা কিন্তু স্বাস্থ্যকরভাবে বাসায় এটাকে তৈরি করে নিতে পারো। তো এখানে কিন্তু আমার সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে কাঠি কাবাবগুলো তৈরি করে নেব। তো এখানে আমি শাসলিক কাঠি নিয়ে নিয়েছি। এখন এই কাঠির গায়ে ভালোভাবে চেপে চেপে এই বেটে নেওয়া মাংস আর ডালটাকে ভালোভাবে এইভাবে করে আমরা লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ডালের চাইতে মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে কিন্তু এই কাঠি কাবাবগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এছাড়া এটা দিয়ে কিন্তু তোমরা স্বামী কাবাবও তৈরি করে নিতে পারবে। তো এখানে আমাদের কাঠি কাবাবগুলো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখানে কতটুকু আমার রয়ে গিয়েছে, এখন এটা দিয়ে আমি কিছু স্বামী কাবাব তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু একই রেসিপিতে স্বামী কাবাব এই কাঠি কাবাবগুলো তৈরি করে নিতে পারো। তো এই তো আমার স্বামী কাবাবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কাঠি কাবাবগুলো কিভাবে তোমরা সংরক্ষণ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই কাঠি কাবাবগুলোকে কিছুটা হালকা ভেজে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। এটাকে হালকাভাবে ভেজে নিলে খুব সহজে কাঠির সাথে লেগে থাকবে, আর পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে এটাকে ভেজে নেওয়ার সময় কিন্তু এটা পুড়ে যাবে না। তাই হালকা করে ভেজে এটাকে ফ্লোরেশন করতে হবে। এখন কিছু কাঠি কাবাব তোমাদের আমি ভেজে এখানে দেখিয়ে দিচ্ছি। তো কাঠি কাবাবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে আমি এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজভাবে এইভাবে বাসায় খুব সহজে এই কাঠি বিফ কাবাবটা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু বাজারের বিফ কাবাবের চাইতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝাল মশলা সব কিছু অ্যাড করতে পারবে, যেটা কিনা এটাকে আরও বাড়তি টেস্টি করে তুলবে। তো আমি এগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা গোল্ডেন ব্রাউন হলেই আমরা তুলে নেব। তো আমার কাঠি কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো আমার সবগুলো কাঠি বিফ কাবাব কিন্তু একেবারে তৈরি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো রোজায় তোমরাও কিন্তু এভাবে কাঠি বিফ কাবাবটা দোকান থেকে না কিনে বাসায় তৈরি করে খেতে পারো। আল্লাহ হাফেজ।